সবগুলো আমি নোড়া দিয়ে না একটু হালকা হালকা করে থেতো থেতো করে দিয়েছি, এতে সুবিধা হয়। তো প্রথমে আমি সর্ষের তেল দিয়ে একটু দিয়ে নিলাম। এবার দেবো একটু পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। দেন আমি চালটাগুলো এক করে দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর নুন তো দিতেই হবে, নাহলে স্বাদটা খুলবে না, তাই এত মতো নুন দিলাম। আমরা এটা নাড়াচাড়া করবো। হলুদটা দিয়ে যখন চালটাটা নাড়বো, যখন দেখবো ভালো করে মিশে গেছে, তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দেবার পরে এবার নিশ্চিন্তে থাকুন একদম 15-20 মিনিটের জন্য। এবার এর মধ্যে আমি গুড় দেবো। এই দেখুন, এই গুড়টা আমি দেবো। চিনি দিলেও হয়, কিন্তু গুড় দিলেই চালতার চাটনিটা খুব ভালো লাগে খেতে, ওই জন্য গুড়টা দিলাম। আর গুড়টা শরীরের জন্যও ভালো। তো চলুন ফুটুক এটা। তো আমার চালতার চাটনি রেডি। এই দেখুন, আসলে এটা আমি জানতাম না, আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। বেশ কিছু রান্না জানেন আমি তার কাছ থেকেই শিখেছি। তো রেডি হয়ে গেল।